পর্ব ২ মৃত্যু ঘনিয়ে আসছে। পরদিন সকালে মধুমিতা বলল, কাল রাতে একটা স্বপ্ন দেখলাম। একটা বৃদ্ধা আমার দিকে তাকিয়ে ফিসফিস করে কিছু বলছিল। অর্জুন থমকে গেল। তুমি কি শুনেছিলে? মনে নেই, কিন্তু তার চোখ ছিল ফাঁকা, যেন মরা চোখ। এদিকে অর্জুনের বন্ধু রাহুল এলো সন্ধ্যাবেলা। সে প্রতিকৃতির দিকে তাকিয়ে বলল, এই ছবি খুব অদ্ভুত লাগছে। ওদের চোখের মধ্যে কেমন একটা ভয়ঙ্কর অভিশাপ লুকিয়ে আছে। রাত বাড়ল। হঠাৎ আবার সেই চিৎকার। এবার আরো করুণ, আরো বিকট। অর্জুন দরজা খুলেই দেখল, প্রতিকৃতির ছবির মধ্যে বৃদ্ধার মুখ হা করা, যেন সে চিৎকার করছে। তারপরই বাড়ির মধ্যে হাওয়ার ঝড় বয়ে গেল। আলো নিভে গেল একে একে। অর্জুনের মনে পড়ে গেল নীলামঘরের বৃদ্ধ বলেছিলেন, এই প্রতিকৃতি রাতে চিৎকার করে, আর যে শুনবে সে 7 দিনের মধ্যে মারা যাবে। ভয়ঙ্কর শীতল স্রোত নেমে এলো তার শরীরে।